আজকে এই যে আয়োজনে আসলেন, অংশগ্রহণ করলেন, আসলে অনুভূতিটা কেমন লাগছে? আসলে আমি এখানে এখানে বলতে আমি কোনো অডিশন অ্যাটেন্ড করি নাই। আমি নাটকের মানুষ। আমি নাটকে অনেক কাজ করেছি। আমার প্রায় 60টা নাটক আছে। আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার। আমার বিএসসি কমপ্লিট। তো আমার বিজনেসও আছে। আমি ওই দিকেতে একটু সময় দেই। তো এইখানে আমার মানে বেশ কিছুদিন থেকে আমার অনেক ইচ্ছে যে আমি এগুলো কোনো অডিশনে অ্যাটেন্ড করব। সেখান থেকে আমি দেখলাম যে আমার এই ইয়েটা আমার চোখে পড়েছে। তো অ্যাপ্লাই করলাম। অনলাইনে অ্যাপ্লাই করি নাই, আমি অফিসে গিয়ে ডিরেক্ট অ্যাপ্লাই করেছি। দেন আজকে সেই সুবাদে আসছি। তো এসে ভালো লাগছে। অনেক আপুদের সাথে দেখা হলো, এখানে যারা অ্যারেঞ্জ করেছেন তাদের মানে সবার সাথে একটা ভালো গুড মর্নিং হলো। ভালো লাগছে আর কি। এই যে বিউটি কুইন, ওনারা 45 পর্যন্ত মেয়েদের একটা সুবিধা রেখেছে। অনেক সময় দেখা যায় 30 বছর হলেই মেয়েরা অনেক বলে যে আসলে সৌন্দর্য শেষ হয়ে যাবে এরকম। ওনাদের যে একটা ভিন্ন ধর্মী আয়োজন, আসলে এই আয়োজনটা আসলে আপনার কাছে কেমন লাগছে? আসলে সৌন্দর্য তো বয়সে না, সৌন্দর্য হচ্ছে মানুষের মনে থাকে। আর অনেক মেয়েরা দেখা যায় যে ফ্যামিলি থেকে সাপোর্ট পায় না। আপনি আপনি পিছনে আসেন, আপনি সামনে গেলে তো আমি সবার নিজেও ফ্যামিলি থেকে সাপোর্ট পাই না, থাকতে একটা তারপরেও লাইন। আমি এগুলো করি। তো দেখা যায় বিয়ে হয়েছে হয়তো হাজবেন্ড এগুলো সাপোর্ট করতেছে, অনেকে দেখেছে যে নিজের ইচ্ছাটা নিজের বাচ্চার উপর চাপিয়ে দেয়, যারা নাচে যাইতে চায়, যারা অভিনয়ে যাইতে চায় পারে না। তো সেইখান থেকে এনারা যেটা করেছেন এটা ভালো করেছেন। ওই যেসব মহিলা বা মেয়েরা অন্য জায়গায় ওই বয়সটাতে করতে পারে না, এখন তারা তাদের ইচ্ছাটা পূরণ করতে পারে। এই যে আরেকটা ব্যাপার জানি যে আপনি যেহেতু মডেলিং এ আছেন, সেক্ষেত্রে স্পেসিফিক কি কি কাজ করা হয়েছে? স্পেসিফিক বলতে আমি নাটকে আমার ধারাবাহিক 5-7টা নাটক গেছে বড়। আমি দীপ্ত টিভির জবা নাটক, নাগরিক টিভির ত্রিভুবন, অক্টোপাস ছিল এটিএন বাংলার, বনগ্রাম ছিল 21শে টিভি, টানা 2 বছর এটিএন বাংলার ক্রাইম পেট্রোল এবং 21শে টিভির আদালত করেছি। সিঙ্গেল আমার অনেক নাটক আমার টিভি চ্যানেল দিয়েই শুরু। আমার ফার্স্ট নাটক ছিল হ্যালো ম্যাডাম, এটাও ছিল দীপ্ত টিভি। সেকেন্ড এসএ টিভি, তারপরে চ্যানেল 9-এর আপনার 7 পর্বের কাজ। মানে এভারেজে করা হয়েছে আলহামদুলিল্লাহ আপনাদের জন্য। বর্তমানে আমরা দেখি যে নাটক অনেকেই করে, অনেকটা ভিউজের উপর আসলে নাটকটা ডিপেন্ড করে। নাটকের কোয়ালিটি কেমন হয় সেই বিষয়ে আসলে নজর নাই। এই ব্যাপারগুলো আসলে আপনারা যারা নাট্যকর্মী রয়েছেন, অভিনয় শিল্পী, তাদের মনে কি কষ্টদায়ক হয়েছে? সত্যি কথা বলতে এখন হচ্ছে নাটকের কোয়ালিটি ওই রকম কেউ দেখে না, যারা মানে ভিউটাই ফলো করে। আর আমি মানে এই ভিউটারে সাপোর্ট করি না। আমি সবসময় চেষ্টা করি যে যারা মেকিং ভালো করে, যারা হচ্ছে ভালো কিছু করার চেষ্টা করে, যারা যারা মেধা আছে আর কি, তারা তাদের কাজ করব বা তাদের সাথে চলার চেষ্টা করি। আর আমি যেন ভালো কিছু করতে পারি এটার চেষ্টা করি। এই দিক থেকে আমি কাজটা অনেক কম করি।